আমি পরে বিকেলে প্রেস করব একটা। এখন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় রাজ্যপাল মহাশয়কে, তার পরিবারকে, বাংলার সকল মামাটি মানুষের পরিবারকে আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। এবং সারা ভারতবর্ষ জুড়ে, সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ আছেন যারা বাংলার ইলেকশনের দিকে তাকিয়েছিলেন, তাদের সকলকেই আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ফার্স্ট প্রায়োরিটি কোভিডকে কন্ট্রোল করা, এবং আমরা কতগুলো সিদ্ধান্ত এখান থেকে গিয়ে আমরা বেলা 12:30টার সময় কোভিড নিয়ে মিটিং ডাকা হয়েছে। সেই মিটিং ডাকার পরে এগুলো কি করব না করব আপনাদের আমরা ঠিক টাইমে জানিয়ে দেবো, 3টের সময় প্রেস করে জানিয়ে দেবো। এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি নবান্ন গিয়ে এই কাজটা ফার্স্ট এক্ষুনি করতে চাই। 2 হচ্ছে যে আমি সবাইকে, সব রাজনৈতিক দলের কাছে আবেদন করব যে সবাই শান্তি বজায় রাখুন, শৃঙ্খলা বজায় রাখুন, সংহতি বজায় রাখুন। বাংলা কিন্তু কোনো অশান্তি পছন্দ করে না, এবং আমি নিজেও করি না। আমি প্রত্যেককে বলবো, প্লিজ টেক প্রপার কেয়ার যাতে কোনো ভায়োলেন্স কোথাও না হয়, এবং কোথাও কোথাও ইলেকশনের পরে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়। আমি আজ থেকে ল অ্যান্ড অর্ডার ট্যাকেল করব, এবং কঠোর হস্তে আমি এগুলো মোকাবিলা করব। এটা আমার সেকেন্ড কাজ। আমি ফিরে গিয়ে আমি যেটা যেটা ল অ্যান্ড অর্ডারের যেখানে যেখানে যাদের পোস্টিং করা সেগুলো করে, যাতে কোনো রকম কোনো অশান্তি কোথাও না হয়। আর যদি কেউ অশান্তি করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আমি কিন্তু পেছপা হব না, কারণ আমি শান্তির পক্ষে, এটা বলতে চাই। বাদবাকি আপনাদের অনেক ধন্যবাদ, বাংলার মানুষকে। সবাইকে হয়তো ইনভাইট করতে পারিনি, মাত্র 50 জন গভর্নর আমার সবার গেস্ট নিয়ে প্রোটোকল অনুযায়ী যেটুকু না করলে নয় সেটুকু করেছি। বাদবাকি প্রেসের সবাই আমন্ত্রিত ছিল, সেই জন্য কেউ কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমা করে দেবেন। কোভিড সিচুয়েশানে আপনারা অনেক করেছেন, সবাইকেই আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি বিকজ অফ দ্য সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশন। বাট কোভিড শেষ হয়ে গেলে আমরা ব্রিগেডে সেলিব্রেশন করব, তখন আপনারা প্রত্যেকে আমার গেস্ট থাকবেন, আমি বাইরেরও সকলকে ইনভাইট করব। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন গভর্নরকে মাইক দিচ্ছি। I congratulate. तो देखिए, ममता बनर्जी ने बोला है, 2 प्राथमिकताएं बताई उन्होंने। जो बात अभी हम कर रहे थे, कोरोना से लड़ना पहली प्राथमिकता और राज्य में हो रही हिंसा को रोकना I दूसरी express प्राथमिकता। hope and expectation that governance will be according to Constitution and rule of law. India is a great democracy where power emanates from process of law. We are at the moment in a very difficult crisis. I am getting reports from within and outside the country. People are worried. I've been in touch with the Honorable Chief Minister. She has taken steps when I indicated to her. Our first priority is we must bring end to this senseless violence, horrendous violence that has affected society at large. Post-poll violence, if it is retributive, is antithetical to democracy. I have every hope that the Chief Minister, on urgent basis, will take all steps to restore rule of law and ensure that those who have been hurt, particularly children and women, relief is accorded on a priority basis. I would also expect from the new government a new commitment, a new approach of cooperative federalism. It's a country where we survive only by adherence to constitutional prescriptions. I have every hope the Chief Minister, my younger sister, would rise to the occasion. It is not usual for a person to get a 3rd term in a row, and I'm sure she would do it. There are occasions when a state faces a crisis. We have to rise above partisan interests. We have to reach a level where governance reaches to expectations as per our preamble. My best wishes, ma'am, to you, to your entire team, and I'm sure you will script a new governance pattern where there will be cooperation from one and all, and the state will prosper and go ahead. Thank you so much. My greetings to all of you on this occasion.
तो देखिए राज्यपाल जगदीप धनखड़ ने भी ये उम्मीद जताई है ममता আমি बनर्जी আজকে से। এক্ষুনি শপথ নিলাম। এর আগে আপনারা জানেন ইলেকশন কমিশনের আন্ডারে 3 মাস এই গভর্নমেন্টের পুলিশরা সবাই কাজ করেছে। সুতরাং কিছু কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে এবং বিশেষ করে কোনো পলিটিক্যাল পার্টি যেখানে জিতেছে সেখানে অত্যাচার বেশি করছে। সেখানে আমরা দেখে নেব যাতে কোনো রকম কেউ যাতে এখান থেকে রেহাই না পায় এবং আজকেই গিয়ে আমি নতুন সেটআপ তৈরি করব। তার কারণ 3 মাস এই সেটআপটা আমার ছিল না, সুতরাং অনেক ইনএফিসিয়েন্সি ছিল। সুতরাং বাদবাকিটা আমি অ্যাপিল করব কেউ যেন কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ আচরণ না করে। ঠিক আছে, থ্যাংক ইউ। देखिए ममता बनर्जी यहाँ पर राज्यपाल जगदीप धनखड़ ने बोला कि मैं उम्मीद करता हूँ नई सरकार से कि वो एक नया तरीका अपनाएंगी, कोऑपरेटिव फेडरलिज्म का साथ देंगी और सेंसलेस वायलेंस जिस बिना किसी कारण के जो ये हिंसा हो रही है राज्य में उस पर तुरंत लगाम लगाई जाएगी और ये उनकी प्राथमिकता होगी। तो ममता बनर्जी ने भी जवाब दिया। उन्होंने कहा कि यहाँ पर अभी तक पिछले 2-2.5 महीने से मेरे हाथ में सेटअप नहीं था, मेरे हाथ में चीज़ें नहीं थी। अब मैं कोशिश करूंगी कि इस हिंसा को तुरंत से तुरंत रोका जाए। इससे पहले उन्होंने कहा भी कि उनकी 2 प्राथमिकताएं, सबसे पहले कोविड की इस महामारी से निपटना और दूसरा राज्य में हो रही हिंसा को रोकना। उन्होंने ये भी कहा कि मैं सभी राजनीतिक पार्टियों से ये अपील करूंगी कि वो इस हिंसा को रोकने में आगे आए, साथ दें और तुरंत यहां पर हिंसा को रोका जाए। तो जो आरोप लग रहे थे टीएमसी पर, ममता बनर्जी ने आखिरकार शपथ लेने के बाद ये बात कही कि वो हिंसा को रोकने के लिए काम करेंगी। अड़ी सोमवार से शुक्रवार शाम 6 बजे सिर्फ TV9 भारतवर्ष पर।